এবার কলকাতাতেও HMPV আক্রান্তের খোঁজ। কলকাতায় 5.5 মাসের এক শিশু এই HMPV ভাইরাসের সংক্রমণ হয়েছিল তার শরীরে। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই শিশু। নভেম্বরে মুম্বাই থেকে কলকাতায় এসেছিল ওই শিশুটি এবং তারপর কলকাতার হাসপাতালে ভর্তি হয় সে। পরে সুস্থ হয়ে মুম্বাইতে ফিরেও যায়। কলকাতাতেও HMPVর হদিশ মেলে এবং যিনি তার চিকিৎসা করেছিলেন সেই চিকিৎসকের সূত্রে এটা জানানো হচ্ছে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, তাহলে কলকাতাতেও HMPVর অস্তিত্ব মিলল? কলকাতা শহরে HMPV ভাইরাসের খোঁজ এবং আক্রান্ত মাত্র 5.5 মাসের একটি শিশু গত নভেম্বর মাসের 12 তারিখ বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল সেই শিশুটি এবং 10-12 দিন চিকিৎসা হওয়ার পর সেই শিশু এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পেরেছে। দেখো, মূলত যেটা বিষয় যে তারা মুম্বাই থেকে কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় আসার পরেই শিশুটির বাবা মা শিশুটির শারীরিক অসুস্থতা লক্ষ্য করেন এবং তারপরে শিশুটিকে ভর্তি করা হয় সরকারি হাসপাতালে এবং সেখানে তার একাধিক টেস্ট হয় যেখানে পাওয়া যায়। এই মুহূর্তে যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি তাতে দেখা যায় যে HMPV ডিটেক্টেড হয়েছে। ফলে এই যে প্রথম খোঁজ পাওয়া গেল যে ভাইরাস নিয়ে এই মুহূর্তে আবারও বিশ্বে তোলপাড় উঠেছে, সেটা আমরা দেখিয়েছি ইতিমধ্যেই। ব্যাঙ্গালোরে যার অস্তিত্ব পাওয়া গেছে এবার তার অস্তিত্ব কিন্তু কলকাতাতেও মিলল। তো যদিও এটা নভেম্বর মাসে পাওয়া গিয়েছিল এই শিশুটির দেহে এই ভাইরাস এবং 10-12 দিন চিকিৎসা করার পর সে সুস্থ হয়ে কিন্তু এই মুহূর্তে ফিরে গেছে বাড়িতে। এবং যে ডাক্তার তার চিকিৎসা করেছেন তিনি জানিয়েছেন যে অত্যন্ত উদ্বেগের কিছু নয়, সিমটম অনুযায়ী যদি চিকিৎসা করা যায় সেক্ষেত্রে 10-12 দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে বাচ্চাটি। তবে যেটা চিন্তার একটা কারণ যে মূলত দেখা যাচ্ছে এই ভাইরাসটি বাচ্চাদের শরীরে পাওয়া যাচ্ছে, যেটা একটা চিন্তার কারণ। তাছাড়া কিন্তু ডাক্তাররা বারবার আশ্বস্ত করছেন অত্যন্ত বেশি চিন্তিত হওয়ার বা উদ্বেগের কোনো জায়গা নেই এখনো পর্যন্ত এই ভাইরাসটি নিয়ে। শুভদীপ। অর্কদীপ্ত, সংশ্লিষ্ট ওই হাসপাতাল বা চিকিৎসকরা যারা চিকিৎসা করেছিলেন ওই শিশুটির তারা কি জানাচ্ছেন এখনো পর্যন্ত এই HMPV ভাইরাসের বিষয়ে? তার কারণ চিকিৎসা হয়েছিল তারপর সুস্থ হয়ে শিশুটি ফিরেও যায়। একেবারেই। দেখো, মূলত যেটা জানা যাচ্ছে যে যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম তাদেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। ফলে যে সতর্কতাগুলো অন্যান্য সময়ের ক্ষেত্রে বা করোনার ক্ষেত্রেও আমরা দেখেছি যে সতর্কতাগুলো বলা হয়েছিল সেই সতর্কতাগুলোকে নিতে বলা হচ্ছে। তবে কিভাবে বা কার শরীরে এই ভাইরাস ঢুকবে বা কখন কাকে এফেক্ট করবে এটা কিন্তু বলা মুশকিল। তবে আমরা বলছি মূলত বাচ্চাদের শরীরেই পাওয়া যাচ্ছে এবং গত 1 বছর এই চিকিৎসক যিনি এই ট্রিটমেন্ট করেছেন এই বাচ্চাটিকে তিনি জানিয়েছেন গত 1 বছরে কিন্তু এরকম একটাই কেস তিনি পেয়েছেন। ফলে এক্ষুনি খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। তবে অবশ্যই তারা পুরো বিষয়টা বা পরিস্থিতিটা মনিটর করবেন, নজরে রাখবেন এবং এই মুহূর্তে আবারও বলছি যে উদ্বেগের কোনো কারণ নেই এবং বাচ্চাটি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পেরেছে 10-12 দিন চিকিৎসার পর। অর্কদীপ্ত, তোমাকে ধন্যবাদ। এবং HMPV আক্রান্ত এই 5.5 মাসের শিশুটি চিকিৎসা করেছিলেন যে চিকিৎসক, আমরা কথা বলেছিলাম তার সাথে, ডক্টর সহেলি দাশগুপ্ত। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, বাচ্চার বয়স ছিল তখন 5 মাস 2 দিন। ওর বাবা মুম্বাইতে কাজ করতো, বাড়ি কলকাতায় ওদের। তো ওরা কলকাতা ট্রাভেল করে আসার পরে ভীষণ হাই গ্রেড ফিভার, তার সাথে পাতলা পায়খানা, বমি নিয়ে আমার কাছে আসে। তো প্রথমে তো আমরা সাপোর্টিভ ম্যানেজমেন্টই করছিলাম, তারপরে দেখা গেল প্রচন্ড কাশি এবং তারপরে ওর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। তখন আমরা একটা ব্রিডিং স্পোর্ট যেটা বলা নেজাল ক্যানুলা, যেটাতে শ্বাসকষ্টটা অনেকটা কমিয়ে দেয়। ইজ আ কাইন্ড অফ নন ইনভেসিভ ভেন্টিলেশন, মানে ভেন্টিলেটর যেটা আগেকার দিনে বলতাম সেটাটি নন ইনভেসিভ, মানে কোনো টিউব নয়, নাকে একটা ক্যানুলা দিয়ে ভেন্টিলেটরের মতো কাজ করে। HMPVর অ্যাকচুয়ালি কোনো ট্রিটমেন্ট হয় না, কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নেই, পুরোটাই হলো সাপোর্টিভ ম্যানেজমেন্ট, মানে নেবুলাইজেশন, ফ্লুইডস, তার সাথে আপনার ওই যে ব্রিদিং সাপোর্ট, এগুলো দিয়ে ও প্রায় 7 দিন মতো ভর্তি ছিল PICU-তে। তারপর আস্তে আস্তে ওর শ্বাসকষ্ট কমে বাচ্চাটার, আমরা ওয়ার্ডে শিফট করি এবং ইভেনচুয়ালি আমরা 10 থেকে 12 দিনের মাথায় ওকে বাড়ি পাঠাই এবং তারপর ও বাড়ি সুস্থ হয়। তারপর মুম্বাই ওরা ব্যাকও চলে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।